হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ আমি আমার সেটআপে নেই। প্রথমত একটা আর্জেন্ট ইনফরমেশন দেওয়ার ছিল প্রত্যেকের জন্য। বহুদিন ধরে আমাকে তোমরা কমেন্ট করছো, জানতে চাইছিলে যে 2023-24 সেশনে যে WBUTTP অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি 253টা কলেজের অ্যাফিলিয়েশন নিয়ে সমস্যা চলছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং একাধিক জায়গাতে যে প্রবলেমগুলো তৈরি হচ্ছিল, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের থেকে অলরেডি সেখানে বলে দেওয়া হয়েছিল যে কলেজগুলোকে একবার সুযোগ দেওয়া যেতে পারে। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল এবং এই নিয়ে রাজ্য জুড়ে প্রচুর প্রচুর আন্দোলন চলেছে আমরা দেখেছি। এবং বিএড কলেজের প্রফেসররা মিলে, তার মধ্যে একটা সংগঠন ছিল ওয়েস্ট বেঙ্গল টিচার্স ফোরাম, সেখান থেকে প্রচুর প্রচুর মুভমেন্ট হয়েছে। আমরা দেখেছি যে রাজ্যপালের কাছে অর্থাৎ রাজভবন অভিযান এবং 4 ঘন্টা 5 ঘন্টার বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনেছি। তো অবশেষে ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশন। বাট একটা জিনিস আমাদের কাছে এখনো ক্লিয়ার নয়। 2023-24 প্রচুর কলেজ যারা স্টুডেন্টসদের কাছ থেকে যে সিট বুকিং এর টাকা নিয়ে রেখেছিল, সেখানে নতুন অ্যাডমিশন হচ্ছে নাকি হচ্ছে না। ইউনিভার্সিটির যে নোটিফিকেশন রয়েছে সেখানে আলটিমেটলি কি বলা হচ্ছে, অ্যাফিলিয়েশন নিয়ে ইউনিভার্সিটির বক্তব্য চলে এসেছে এবং তার সাথে সাথে রেজিস্ট্রেশন নিয়েও একটা তথ্য রয়েছে। তো চলো, যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ইউনিভার্সিটির রুলস এবং ইউনিভার্সিটি নোটিফিকেশনে কি বলা হচ্ছে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের যে রিনিউয়াল রিলেটেড ম্যাটার রয়েছে। ইউনিভার্সিটির পক্ষ থেকে 29/12-তে এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের যে বক্তব্য বা ক্যালকাটা হাইকোর্টের যে রায় বা ক্যালকাটা হাইকোর্টের ভিউ অনুযায়ী ইউনিভার্সিটির পক্ষ থেকে সেলফ ফিনান্স কলেজ এবং এমএড কলেজ যারা ছিল 2023-24-এ, যাদের অ্যাফিলিয়েশন দেওয়া হয়নি কারেন্ট একাডেমিক ইয়ার থেকে, 31/7/2023-এর নোটিশের উপর ভিত্তি করে সেই সমস্ত ইউনিভার্সিটি, সেই সমস্ত কলেজকে আর একবার সুযোগ দিচ্ছে অ্যাফিলিয়েশনের জন্য, অ্যাফিলিয়েশন রিনিউয়ালের জন্য ডকুমেন্ট সাবমিট করার। কি কি জিনিস রয়েছে সেখানে সাবমিট করতে হবে? ফায়ার সেফটি সার্টিফিকেট, ঠিক আছে, ইআরসি বা ফ্যাকাল্টি লিস্ট যেটা রয়েছে, ডিবিটি অফ দ্য স্যালারি, অর্থাৎ এই সমস্ত জিনিস কিন্তু, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের যে জিনিস, সেই সমস্ত ডিটেল, টিচারদের স্যালারি সংক্রান্ত ডিটেল ইউনিভার্সিটিকে সাবমিট করতে হবে, ইউনিভার্সিটিটা বলে দিয়েছে। এবং সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সাবমিট করতে বলা হচ্ছে। অর্থাৎ এরপর যদি কলেজগুলো সেই সমস্ত ডিটেল ফিল করার পরে পাস হয়ে যায়, তবে সেই কলেজগুলো কিন্তু অ্যাফিলিয়েশন পাবে, অ্যাফিলিয়েশনের রিনিউয়াল কিন্তু তারা করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যে সমস্যাগুলো চলছিল বা বিভিন্ন যে লং টাইম প্রসেসগুলো ছিল, সেই জিনিসগুলো নিয়েও এখানে বলা হয়েছে এবং জয়নিং লেটার বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু বলা হয়েছে। এবং এক্ষেত্রে যদি এই কলেজগুলো সমস্ত যে অ্যাফিলিয়েশন বা তাদের সব প্রবলেমগুলো যদি মিটে যায়, তাহলে অ্যাডমিশন যেহেতু তারা করাতে পারেনি, তারা অ্যাডমিশন করাতে পারবে কিনা সেই বিষয়ে ইউনিভার্সিটি এখনো ক্লিয়ার কিছু করেনি। বাট ইউনিভার্সিটি একটা জিনিস এখানে উল্লেখ করেছে, 2 তারিখ থেকে 5/1 পর্যন্ত রেজিস্ট্রেশনের যে পোর্টাল, সেটা আপলোডিং এর যে সমস্ত যে ব্যাপার সেগুলো কিন্তু শুরু হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার হলো যে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের ডেট কিন্তু বাড়িয়েছে। কেন বাড়ালো? অনেক ক্যান্ডিডেট কিন্তু রেজিস্ট্রেশন সাবমিট করতে পারেনি তার জন্য। কিন্তু এই ক্যান্ডিডেটগুলো যারা রেজিস্ট্রেশন সাবমিট করতে পারেনি, যারা অ্যাডমিশন নিয়েছে তারা তো সাবমিট করে দিয়েছে। বাট যে ক্যান্ডিডেটগুলো এখনো অনলাইন ফর্ম ফিল আপটাই করতে পারেনি, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন না দেওয়ার ফলে অ্যাডমিশন করাতে পারেনি কলেজগুলো, হোয়াট অ্যাবাউট দেম? তারা এরপর তারা কি করবে বা সেই নিয়ে ইউনিভার্সিটির কোনো পরিষ্কার নোটিফিকেশন এখন আমরা পেলাম না। আশা করছি 1-2 দিনের মধ্যে বাকিটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো একটা একটা গুড নিউজ যেটা রয়েছে সেটা হচ্ছে 253টা কলেজকে আর একবার সুযোগ দেওয়া হয়েছে। লেটস সি এরপরে কি হচ্ছে। তো যেমন যেমন তথ্য আসবে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।